কলিজা বাইর কইরা মবিয়ার মা এজিদের দাদি হিন্দা চাবায়া খায় জিদ্দে। কেন সে অংশ নিছিল? সে অংশ নিছিল কারণ তার বাপের খুনের বদলা নেওয়ার জন্য। আরবে আবার এই বংশের প্রতি খুব টাইট মায়া আছে, বাপের খুনের বদলা নেবার জন্য। তখন আমির হামজার 2 হাতের কবজি, নাকের মাথা, ঠোঁট, কানের লতি কাইটা মালা বানায় গলায় পিনছে, আর পাগলের মতো চিৎকার করছে আর গালিগালাজ করছে বিশ্রী ভাষায়, এবং কলিজা চাবায়া খাইছে আর বলছে এ মোহাম্মদ কই তোরা, এবং আরও অনেকই করছে। এই সেই হিন্দার ছেলে মবিয়া। যেমন গাছ, বাপ হইল আবু সুফিয়ান আর হিন্দা হইল তার মা। সেই ঘর থেকে হইছে মবিয়া, এজিদ। তাই আমরা বলি মক্কার সমস্ত গুন্ডারা, মক্কায় 9টা বড় বড় গোত্র ছিল, বংশ ছিল, গোষ্ঠী ছিল, কাবিলা ছিল, দল ছিল। এই 9 দলের সর্দার যারা আছে তারা সবাই একখানে হইল। তার মধ্যে এক সর্দার হইল মৌলা আলীর বাবা ইমাম আবু তালিব আলাইহিস সালাম। তখন ওরা সবাই এক হইয়া বলল যে মোহাম্মদ তিনি তা নিজেকে রসুল নবী দাবি করতেছে এবং বিভিন্ন কথা বলতেছে, আমরা তাকে হত্যা করব। এমন সময় খালিদ বিন ওয়ালিদ তিনি একটি জবরদস্ত সুন্দর ঘোড়া নিয়ে আইসা মাওলা আলীর বাবাকে বললেন যে আবু তালেব এই ঘোড়াটা নাও, এটা উপহার, খুব দামি এবং খুব স্বাস্থ্যবান, উষ্টপুষ্ট। এর বদলতে তুমি মোহাম্মদরে আমাগো হাতে তুইলা দাও, আমরা মোহাম্মদরে মাইরা ফেলাবো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার যখন এই কথা বললেন, মাওলা আলীর বাবা তিনি খুব রাগ হয়ে গেলেন। তখন বললেন যে কে আমার ভাতিজার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে হাত দিবে, আমি তারে দেখা নিব। তখন এই মক্কার এই কুরাইশদের মধ্যে আলোচনা হইল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো বাইরেই আসতে দেয় না, কিংবা তার পর্যন্ত পৌঁছাইতে পারি না। তখন তারা বলল যে এর সাথে কাদের কাদের সম্পর্ক আছে খুঁজা বাইর করো। তখন দেখলো যে আপনার 2টা গ্রুপের হইল যে যারা সম্পর্ক রাখছেন, এই 2টা গ্রুপের মধ্যে একটি হইল আবু তালিব আলাইহিস সালামের সন্তানরা আর বনু হাশমি। বনু হাশমি রসুলের বংশ, এবং আবু তালিব আওলাদে আবু তালিব এবং আবু তালিবের পরিবার। এই 2টা পরিবার ছাড়া তার মধ্যে আবার আবু লাহাব, আবু জাহেল এই কাফেরদের দলে ভিড়া গেছে। তাহারা কি করলো? 3 বৎসর, খুব খেয়াল করে 3টা বৎসর তাদেরকে অবরোধ করলো। গ্রামের ভাষায় বলে এক গৈরা করে, যাই দেখেন না পঞ্চায়েতের মোল্লা মুন্সি সব মোরল রাজায় এক গৈরা করে, খাওয়ান বন্ধ করে, তাগো সাথে সংযোগ যোগাযোগ টোটাল ডিসকানেক্ট করে দেয়। এই কাজ করলো কি, সবাই মিলে একটি চুক্তি করলো যে লিখিত এই শর্ত, এই শর্তের ভেতরে যদি তোমরা না আসো, আমরা তোমাদেরকে কি করব? হত্যা করব, এবং তোমাদেরকে আমাদের সবার থেকে ছিন্ন করব। তো একটা লিখিত দিল, লিখিত কাপড়ের মধ্যে, রেশমি রুমালের মধ্যে সেটা লেখা হলো কি কি তারা করবে। যদি তাদের সাথে আপোষ না করেন, তাদের কথা না মানেন এবং তাদের কাছে মহানবীকে তুইলা না দেয়, তাইলে বনু হাশমি এবং আবু তালিব আলাইহিস সালামকে এক গৈরা করা হবে, তাদেরকে সবাইকে এই সমাজ থেকে ছিন্ন করে দেওয়া হবে। তখন তারা চুক্তি করল। আল্লাহর রসুলকে মাওলা আলীর বাবা কাফেরদের হাতে দিলেন না। আল্লাহর রসুলকে মাওলা আলীর বাবা সেভ করার চেষ্টা করলেন, এবং মা খাদিজা। তখন শেব আবু তালিব, শেব মানে হচ্ছে পাহাড়ের যে ইমাম আবু তালিব আলাইহিস সালাম করলেন কি, দেখলেন যে যদি বাহিরে থাকি
বাড়িতে থাকি, তাহলে পরে তারা যেভাবে আক্রমণ চতুর্দিক দিয়ে শত্রুতা শুরু করছে, মেরে ফেলবে সন্তানদেরকে, আমাদের ক্ষতি করবে। তখন ইমাম আবু তালিব আলাইহিসসালাম মহানবীকে সহ, মা খাদিজাতুল কুবরাকে সহ এবং ইমাম আবু তালিব আলাইহিসসালামের সন্তানদেরকে সহ, সবাইয়ের সহ তিনি কি করলেন, সেবে একটি পাহাড়ের গুহায়, মানে বাইরে থাকলে তো চতুর্দিক দিয়ে হামলা করতে পারে, আর এমন একটা জায়গা যে চতুর্দিকে পাহাড়, তিন দিকে পাহাড়, একটা রাস্তা আছে চিকুন ঢোকার। এই পাহাড়ের যে চিকুন রাস্তা বলা হয় সেটাকে বলা হয় সাহেব আবু তালিব। মানে এই রাস্তা দিয়া তিনি ওই গুহার ভিতরে ফুল পরিবার নিয়ে সবাইকে নিয়ে ওইখানে অবস্থান করলেন। তাদের মধ্যে মা খাদিজা যা পারছে জিনিসপত্র খাবার দাবার নিয়ে গেছেন, ইমাম আবু তালিব যা পারছে নিয়ে গেছেন, বনু হাশমি যারা আছেন তারা যা পারছেন নিয়ে গেছেন। 1 বছরের মতো যে মানে খানাগুলো নিয়ে গেছেন। তখন কাফেরেরা ই করলো যে ওনাদের সাথে কেউ কথা বলবে না, ওনাদের বাড়ি ঘরে কেউ যাইব না, ওনাদের সাথে মহানবীর বংশের সাথে কেউ, ইমাম আবু তালিব আলাইহিসসালামের বংশের সাথে কেউ বিয়ে শাদীর কোনো কাজ করতে পারবে না, তাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারবে না, লেনদেন করতে পারবে না, তাদের বাড়িতে আসা যাওয়া করতে পারবে না, ওঠা বসা মেলামেশা টোটাল কোনো কিছু, এবং কেউই খাবার দাবারও বিক্রি করবে না, সদাই পাতিও বিক্রি করবে না। যেইটা আগের দিনের গ্রামের পঞ্চায়েত, এটা এক গৈরের সিস্টেম, যেটা এক গৈরা করে রাখছে। তখন সেই চুক্তি যে করলো, ওই চুক্তি অনুযায়ী ওনারা পাহাড়ের গুহায় এই ছাইরা চলে গেল, ফিরে গেল। মহানবী যখন মহানবীর চাচা আবু তালিব আলাইহিসসালামের সাথে সেই পাহাড়ের গুহায় গেলেন, মহানবীর চাচা মাওলা আলীর বাবা এমন মহব্বত করতেন ভাতিজাকে যে মহানবীর বিছানায় মাওলা আলীকে শুয়ে রাখতেন, যেন অন্যরা এবং ওনার আওলাদদেরকে শোয়াইতেন, যেন কাফেরেরা যদি হত্যা করতেও আসে, হত্যা যদি কইরাও ফালায়, মহানবীকে জানি না করতে পারে, তার সন্তান শহীদ হোক। এইরকম ভালোবাসতেন, এইরকম ভালোবাসতেন। বাবা ইমান, যদি আলেম, বড় বড় আলেম যারা, তাদের সাথে উঠা বসা করে দেখেন, কি যদি কেউ আমার এই কানের উপরে পিস্তল ধরে, যদি আপনার কানের উপরে মাথার মধ্যে পিস্তল ধরে বলে যে তুই ক যে আল্লাহ ছাড়া অন্য মাবুদ আছে, আর যদি সেই কথা ওই সময় সে কয়, সে কিন্তু কাফের হবে না কোনো মুসলমান। কেন? কারণ সে মুখ দিয়া স্বীকার করছে হইল বিপদে পড়া, কিন্তু দিলে তার তৌহিদ আছে, তার হৃদয়ে সে বিশ্বাস আছে যে আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। এত সৌন্দর্য। তাই অনেক সময় আছে, অনেক পীর মাশায়েখের মুরিদরা তার গুরুর বাড়িতে গেলে মানুষ মায়ের ধৈর করে, কল্লার গলায় দাও ধরে, মাথায় পিস্তল ধরে, তখন বলে তুই কি মুরিদ অমুকের, অমুক পীরের মুরিদ? কয় না, এতে সে মুরিদ থেকে বাতিল হবে না, কারণ সে বিপদে পড়ছে, জান যায়, ওই সময় সে বলছে না, কিন্তু তার দিলে মুর্শিদের প্রেম আছে। এর জন্য আল্লাহ দিল দেখে, নিয়ত দেখে, যার নিয়ত সুন্দর তার সব সুন্দর। আল্লাহ নিয়তের দিকে তাকায়। এর জন্য তৌহিদ থাকবে দিলে, ইকরার থাকবে তৌহিদের জবানে। এখনকার যে আমরা দেখি তৌহিদি জনতা, এরা মুখে মুখে তৌহিদি জনতা, এদের দিলে মহব্বত ইমান নাই। ইমান থাকলে কোনোদিন অলির সাথে বেয়াদবি করে না, রসুলের বংশের সাথে বেয়াদবি করে না। আর যারা রসুলের বংশরে কচু কাটা করছে তাদের প্রেমিক হয় না, রসুলের প্রেমিকই হইতো। তো ইমাম আবু তালিব আলাইহিসসালাম যখন সেই গুহার ভিতরে 1 বছরের ভিতরে খানা যা সামানপাতি ছিল সেটি শেষ, এখন কিভাবে চলবে? তখন কি করলেন মা, আপনার একমাত্র ওই সময়ে বের হওয়া যাইতো হজের তারিখ আইলে, ওই সময় ওই গুহা থেকে হজ মানে কাবা তোয়াফ করার সুযোগ পাইতো। এমন সময় যদি কেউ দোকানে যাইতো আর যদি পরিচিত হইতো, তার কাছে কেউ সদাই বেচত না। আর আবুল আহাব, আবু জাহেল, উকবা সাহেবা এরা যখন দেখতো যে অমুক দোকানে সদাই কিনতে গেছে, যদি তখন এরকম একটা কাপ 1 দিরহাম দিয়ে কিনতো, তাহলে আর ওইটার দাম কইতো 10 দিরহাম, যেন না কিনতে পারে। এবং ওনাদের কাছে, আল্লাহ রসুলের কাছে এবং মাওলা আলীর বাবা এবং মাওলা আলীর বংশের কাছে যদি কেউ সামান বেচত, তাদেরকে মায়ের ধৈর করা হইতো এবং তাদের ব্যবসা বাণিজ্য গাঠি গুসকা বাইন্দা পাঠায় দিত, এবং অনেক মূল্য, চড়া মূল্য দিয়া তারা কিনত। 1 বছরের ভিতরে যে খাবার নিছে সামান শেষ, তখন
মা খাদিজাতুল কুবরার যিনি বাতিজা, যে মা খাদিজাতুল কুবরার ভাতিজা যিনি হিশাম বিন আমরি, সামানা বুঝাই কইরা, জিনিসপত্র বুঝাই কইরা একটা উটের পিঠে দিয়া তার এক গুলামরে দিয়া অন্ধকারে পাঠায় দিছে সেই শেবে আবু তালিবের মধ্যে। এমন সময় আবু জেহেল দেইখা সেই গোলামরে ধরে এবং দুইজনের মধ্যে খুব মারপিট হয়। দুইজনের মধ্যে যখন মারপিট হয়, উট তো পাঠায় দিছে গোলামে, এখান থেকে মারামারি হচ্ছে, উট ঢুকে গেছে গুহার ভিতরে মালামাল নিয়ে। এমন সময় আবু বকর সিদ্দিক তিনি দেখে বলে, যাইতে দাও, এইভাবে অমানবিক কাজ কেন? আবু বকর সিদ্দিক কিন্তু মহানবীর সাথে, ইমাম আবু তালেবের সাথে শেবে আবু তালেবের ভিতরে ছিলেন না। তিনিও মানা করছেন আবু জেহেলকে যে এত অত্যাচার জুলুম ভালো না, এটা করো কেন? তারপরে এইভাবে এই অনেকেই গোপনে উট বুঝাই করে মাল সামানা তাদেরকে দিত। 3 বৎসর পর্যন্ত পাহাড়ের গুহায় অবরুদ্ধ ছিল, এক গইরা হইয়া ছিল, সমাজচ্যুত হইয়া ছিল আল্লাহর রসুল। তাই কোনো ওলি আল্লাহ যদি সমাজচ্যুত হয়, এটা আল্লাহর রসুলের সুন্নত, মাওলা আলীর সুন্নত, রসুলের পরিবারের সুন্নত। আনন্দ করবেন, আলহামদুলিল্লাহ কইবেন, জাজাক আল্লাহ কইবেন। আল্লাহ রব্বুল আলমিনের আপনার প্রতি রহমত যে রসুলের একটা সুন্নত, মাওলা আলীর সুন্নত এবং রসুলের বংশের সুন্নত পালন করার তৌফিক দিছে, যে এই সমাজের এই মক্কার কাফের মতো এরা মিলা এক গড়ে করে ছেড়ে দিছে। এই এক গড়ে যখন করছে 3 বৎসর পর আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিন বললেন, চাচা যান, আপনি ওদের কাছে যান, যায়া ওদেরকে বলেন যে তোমাদের যে সাথে যে চুক্তি হইছে, সেই চুক্তি ওইটার কাগজ নাই, ওইটার ওই লেখা লিখিত নাই, ওইটা পোকায় খায়া ফেলাইছে, আপনি যা বলেন তাদেরকে। তখন ইমাম আবু তালিব আলাইহিস সালাম এই কাফের সামনে গেলেন, যে ওইখানে আপনার প্রায় 8-9টার মধ্যে 7 জন বড় বড় সর্দার 7 দলের ছিলেন উপস্থিত। তো ইমাম আবু তালিব আলাইহিস সালাম সরাসরি কইলে তারা তো অন্যভাবে চেষ্টা করব লেখানার, এর জন্য উনি কৌশল খাটাইলেন। ওইখানে দেখে যে যখন কাবার কাছে যাইতে আছে, ওই সময় কাবার সর্দার যারা ছিলেন তাদের মধ্যে হিশাম বিন আমর, তারপরে জুহায়ের বিন আবি উমাইয়া এবং মোতাম বিন আবি, আবুল মুখতারিব বিন হিশাম, আবু জাহেল, আবু লাহাব, এরা বসে বলতেছিলেন। এবং আপনার তাদের একজন সর্দার, তার নাম হইল আবু সুফিয়ান। তারা যখন ইমাম আবু তালিব আলাইহিস সালাম যাচ্ছেন কাবার কাছে, এমন সময় দেখা মনে করতেছে যে আমাগো কাছে বোধহয় আত্মসমর্পণ করবার আইসে, আপোষ করবার আইসে, আমার কাছে মোহাম্মদরে তুইলা দিব, আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইরা ফেলাম। এমন সময় সামনে গেছে পরে, তুমি আসছ, তোমাদের না আসা নিষেধ, তোমরা বের হইছ কেন? তখন ইমাম আবু তালিব আলাইহিস সালাম, মাওলা আলীর বাবা, বলতেছেন যে আসছি হইল ওই যে তোমাদের সাথে যে একটা চুক্তি হয়েছে না, তোমরা যে একটা চুক্তি করছো না, ওই যে ডিড যে করছো, ওইটার মধ্যে আমাদের কিছু কথা আছে যেগুলো তোমার আমাগো সাথে যায় এবং আমরা যেন তোমাদের সাথে আপোষ টাপোষ করতে পারি। উনি এইরকম একটা কৌশল খাটাইলেন যে ওইটা তুমি আমাকে একটু দেখাও, ওইখানে তোমাগোর সাথে আমাগোর সাথে আপোষ মীমাংসার একটা বিষয় কি কি আছে আমরা একটু দেখি, অনেক সময় তো হয়ে গেছে। বলছে যদি সেইখানে আপোষ মীমাংসা হয়, ওই রকম চুক্তি হয়, তাহলে আমরা তোমরা যা কইবা সেটা মাইনা নিব। তো ঠিক আছে, এই সর্দারেরা কি করছে, যেহেতু চুক্তিপত্র এবং এটা একটা দলিল, সেটারে তারা খুব সংরক্ষণ করে রাখছে, যেরকম দেশের সংবিধান সংরক্ষণ করে রাখে, বাড়ির দলিল দস্তাবেজ খুব সেভ করে রাখে, যেখানে আগুন পানি যেন প্রবেশ না করে, পোকামাকড় যেন নষ্ট না করে, তারাও একদম সিন্ধুকে ভরে রাখছে লোহার। এমন সময় যখন সেই সিন্দুক ধরে লই আইছে, সব সর্দাররা বসা, তা আবু তালিব আলাইহিস সালাম বলতেছে, খাড়াও, এহান রাখো, আগে কথা আছে। কি কথা? আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা এইটার ভিতরে যে লিখিত আছে সেইটাকে পোকায় খায়া ফেলাইছে, সেটা নাই, ওটা পোকায় খায়া ফেলাইছে। ওটার মধ্যে শুধু যে লেখা আছে সুবাহান আল্লাহ, এই
সুবাহান এবং এই সমস্ত ছোট ছোট লেখাগুলো আছে, ওইটুক পুকে খায় নাই, এইভাবে বলছে। তখন বলে না আমরা তো সেভ করে রাখছি ওটাও। তখন বলছে যদি এটা সত্য হয় তাহলে আমার ভাতিজা তিনি নবী, তোমরা মাইনা নিবা, আর যদি এটা মিথ্যা হয় তাহলে তোমরা যে শাস্তি দিবা আমরা তাই মাইনা নেব। তখন বলছে ঠিক আছে যাও, মেনে নিলাম। খোলো, বাক্স খুলছে, দেখে সত্যি পোকায় খায়া ঠেয়া দিছে, কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল 3 বছর আগের লিখিত যে দলিল সিন্ধুকের ভিতরে ভরা সেটারে পোকায় খাইছে, ওইটা সেবে আবু তালিবের পাহাড়ের গুহায় বয়া বয়া দেইখা কইছে। এই যে ইলমে গায়েবের খবর কয়, নবী শব্দের অর্থ ইলমে গায়েব জাননেওয়ালা, যিনি ইলমে গায়েবের খবর কয় তিনিই নবী। তখন ওই যে 6-7 সর্দার 7 জন বইয়ে রয়েছে, তার মধ্যে আবু জাহেল আর আবুল আহাব বাদে 5 সর্দারে গুলো না এটা তো সত্য এবং মোহাম্মদ যা বলছে সবই সত্য, আমরা এইটা উইথড্র করে নিলাম। তখন তারা এই অবস্থা উঠায়া তাদেরকে আসার পারমিশন দেয়। ইমাম আবু তালিব আলাইহিস সালাম, মা খাদিজা এবং মাওলা আলী মহানবী এবং মহানবীর যে সাথে সঙ্গী সবাই আসছেন। ঠিক তার কিছুদিন পরেই শারীরিকভাবে অসুস্থ হয়ে ইমাম আবু তালিব আলাইহিস সালাম তিনি ইন্তেকাল করেন। মাওলা আলীর বাবা ইন্তেকাল করেন। মাওলা আলীর বাবা ইন্তেকাল করার পরে মা খাদিজা অত্যন্ত অসুস্থ হয়ে যায়। মাওলা আলীর বাবা দাফন কাফন করলেন মহানবী। মাওলা আলীর বাবাকে যেখানে রাখা হয়েছে কবরে, ওই কবরের মধ্যে প্রথম মহানবী শুইছে নিজে। ওই সময় জানাজার বিধান আসে নাই, এমনিতে কবর যেছে, কিন্তু এই শুইছে মহানবী নিজে। তা যার কবরের ভিতরে মহানবী আগে শয় তার থেকে খুশনসিব আছে। আর মহানবীর উপরে মাওলা আলীর বাবার কত অগাধ প্রেম, মহব্বত এবং বিশ্বাস, ইমান। চিন্তা করতে পারেন, নিজ হাতে লালন পালন করছেন মহানবীকে মাওলা আলীর বাবা। আর এই ওহাবির বাচ্চারা কয় কি, এই উমাইয়া আব্বাসিয়াদের 5 আটা গোলামেরা কয় কি, $1 বিক্রি হওয়া, তারা মাওলা আলীর বাবা সম্পর্কে কি আজে বাজে মন্তব্য করে। মাওলা আলীর বাবাকে দাফন কাফনের পরে 3 দিন পরে মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেন। মাত্র 3 দিন পরে মহানবীর চাচা মাওলা আলীর বাবা ইমাম আবু তালিব আলাইহিস সালামের ইন্তেকালের 3 দিন পরে মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেন। মহানবীর দুইজন, একজন হইল জীবন সঙ্গী সহধর্মিনী, আরেকজন হইল গার্জিয়ান অভিভাবক চাচা। দুইজনই ইন্তেকাল করলেন। মহানবী এর ভিতরে খুবই মানসিকভাবে একটু তিনি দুর্বল। এইভাবে যে আত্মীয় স্ত্রী মারা গেছেন, ইন্তেকাল করছেন, চাচা গার্জেন, এই সুযোগে কি করছে, এই মক্কার 40 কাফের মিলা মিটিং করছে দারুন নুতবায়। ওই দারুন নুতবার মধ্যে ওই আবু জেহেলগো 40 কাফেরের মিটিংয়ের মধ্যে যিনি নাকি সভাপতি ছিলেন তার নাম হলো শেখ নাজদি। এই শেখ নাজদি এবং আবু জেহেল তাহারা সম্পূর্ণ করেন যে মহানবীকে নিদ্রারত অবস্থায় ঘরে মধ্যে হত্যা করা, তাকে নির্বাসনে না দেওয়া, এক কইরা কোনো লাভ নাই, নির্বাসনে দেওয়া লাভ নাই, অন্য কিছুটা ডাইরেক্ট মেরে ফেলাও। তখন আরবের মক্কার 40 কাফের 80 চোখ লইয়া মহানবীর ঘর ঘেরাও করছে রাতে। এমন সময় ওহী আসছে যে আপনি হিজরত করুন। মাওলা আলীকে বিছানায় শুয়া মহানবী মদিনার দিকে যাত্রা শুরু করলেন, হিজরত হলো। মহানবীর বয়স তখন 52। মহানবী হিজরত করেন। মাওলা আলীকে বললেন, আলী তুমি আমার বিছানায় শও, আমানত যা আছে কালকে সবাইরে দিবা, 2 দিনের ভিতর দিয়া তুমি মদিনায় আসবা। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু দেখেন আল্লাহ রসুলের মতো হুবহু রসুলের বিছানায় শুয়ে রইল। আল্লাহ রসুলের আমানত মাওলা আলীর হাতে দিয়ে গেল এবং আল্লাহর রসুল তার কন্যা, তার পরিবার সবাইকে
রাইখা গেলেন মাওলা আলীর জিম্মায়। মহানবীর সমস্ত লেনদেন আরব মক্কার মধ্যে চুকায়া মাওলা আলী যে কাফেলা ছিল মদিনার উদ্দেশ্যে, তিনি তাদেরকে নিয়ে, ওই কাফেলা 4 জন ফাতেমা ছিল, সেটা আমি অন্য সময় বলুন, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। উনি মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। দিনের বেলা অবস্থান করতেন, রাতের বেলায় হাঁটতেন। মহানবী মক্কা থেকে মদিনা হিজরত করে মদিনায় প্রবেশ করেন নাই, রাস্তার মধ্যে এক প্রেমিকের বাড়িতে তিনি অবস্থান করতেছেন, অপেক্ষা করতেছেন মাওলা আলী এবং তার পরিবারবর্গের জন্য, সবাইকে একসাথে নিয়ে মদিনায় প্রবেশ করবেন। 3 দিন পরে মাওলা আলী মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দেন। মদিনা শরীফে গিয়ে মহানবীর সাথে মিলিত হয়ে মদিনায় প্রবেশ করেন। সবাই খোশামদে তালা আল বাদুর আলাইনা মিনসানিয়াতিল বেদা, এই গজল গায় এবং নাদ গায়া আল্লাহ রসুলের স্বাগতম জানায়া মদিনার আনসাররা নিজের হৃদয় রাজ্যের মধ্যে আল্লাহ রসুলকে বসাইলেন। প্রেমিকেরা আনসার আর কোরাইশ, মক্কার কোরাইশ, মদিনার আনসার, মদিনাবাসী প্রেমিকেরা, আনসার মানেই তো প্রেমিক, এই প্রেমিকেরা আল্লাহ রসুলকে রাখলেন। এখন এই আবু জেহেল কমিটি, এই আবু জেহেল প্রাইভেট লিমিটেড কোম্পানি যারা আছেন তারা তো ব্যর্থ হইল। এখন তারা কি করব? মহানবীকে হত্যা করার জন্য তারা মদিনা শরীফে গেছে। মদিনা শরীফে গেছে, মক্কা থেকে 600 মাইল দূর মদিনা, সেই মদিনায় গেছে। মক্কা থেকে কোনো রাজা বা সারা জানে, এরা কিন্তু রাজা না। এই যে যেরকম আছে না মোল্লা বংশ, চৌধুরী বংশ, খা বংশ, শিকদার বংশ, এইরকম বড় বড় গোষ্ঠী গোত্র, তাগো বংশে 100, 500, 200 লাঠি আছে। এইরকমভাবে যেরকম আবু বকর সিদ্দিক বনু তামিমির, ওই তামিমি গোষ্ঠীর, আমরা আরবে থাকছি, এরকম অনেক আছে। তামিমি আছে, গাতানি আছে, এরকম আছে, সৌদ আছে, ওহাবি আছে, এইরকম গোত্র অনেক আছে। আর এর নাম হয় নাকি 3 লাইন লম্বা লম্বা এক একটার নাম। তো এরা যায় এই মক্কার থেকে সব একখানে হইয়া গেছে। সর্বপ্রথম যে যুদ্ধ হইল রসুলের সাথে, সেই যুদ্ধটির নাম হইল বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ কার সাথে হইল? বদরের যুদ্ধের নেতৃত্ব দিছে কে? বদরের যুদ্ধের নেতৃত্ব দিছে হইল উতবা বিন রবাইয়া, এবং আরো 2 জন ছিল সর্দার। তো উতবা বিন রবাইয়া সে কে, তার পরিচয়টা একটু জানেন? উতবা বিন রবাইয়া হইল হিন্দার বাপের নাম, ওয়ালিদ বিন উতবার বাপের নাম, মুয়াবিয়ার শ্বশুরের নাম। এই উতবারে এক কূপে 2 টুকরা করে ফেলাইছে মাওলা আলী, এবং বদরের যুদ্ধে তারা পরাজয় হয়। থেকে তারা নিরাপদ স্থানে যায়। যাওয়ার পরে সেই বদরের যুদ্ধে রসুলের পতাকা মাওলা আলীর হাতে। দেখেন কেন মহানবীর বংশকে কুবায় কাটলো, কারা কাটলো, আমি এখন সুন্দর করে একটা দিতে চেষ্টা করুম আপনাদের। যখন উতবারে কাটলো, 3 সর্দার ছিল সেই জায়গায়, আরবের বড় বড় যারা নাকি গুন্ডা ছিল, এই গুন্ডা 9টা বড় বড় গুন্ডা ছিল। এই 9 বড় বড় গুন্ডা যেরকম উতবা বিন রবাইয়া, সায়েবা, ওয়ালিদ বিন উতবা, আবু সুফিয়ান, ওমর ইবনে আবদ, হারেস, মারহাব, উতবা, আম্মার বিন ওয়ালিদ, খালিদ বিন ওয়ালিদ, এরা ছিল ভয়ঙ্কর ভয়ঙ্কর, যারা রসুলের সাথে সবসময় ফাইট দিছে, যুদ্ধ করছে। এরা সবাই মিলে যখন যায়, উতবারে যখন মেরে ফেলায় বদরের যুদ্ধে, উতবার মাইয়া হিন্দা উহুদের যুদ্ধে শরিক হয়। ইসলামের দ্বিতীয় যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে। মক্কার মধ্যে কোনো যুদ্ধ নেই, একটা হয়েছে, সেটা মক্কা বিজয়। যুদ্ধ সংগঠিত হয়েছে মদিনা এবং মদিনার আশপাশ দিয়া। বদরের যুদ্ধ
13 জন নিয়ে আল্লাহ রসুল কাফেরদের মোকাবেলা করেন। সেইখানে মুসলমানদের সবচেয়ে বড় বীর যিনি ছিলেন তার নাম হচ্ছে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। এবং ওইখানে যে আপনার দ্বিতীয় হিজরির মানে হিজরতের দ্বিতীয় বছর 17ই রমজান 13ই মার্চ 624 সালে 624 সালে বদরের যুদ্ধ হয় দ্বিতীয় হিজরিতে। উহুদের যুদ্ধ হয় 3 হিজরিতে, তৃতীয় হিজরিতে হয় উহুদের যুদ্ধ। এটা শাওয়াল মাসে হয়। মক্কার কুরাইশরা আর মদিনার আনসার, মক্কাবাসী আর মদিনাবাসীর মধ্যে যুদ্ধটা হয়। মানে মক্কার কাফেরেরা মদিনায় রসুল আক্রমণ করতে যায়, মদিনা আলারা ফুল টাইট দিয়ে দেয় মক্কার কাফের গুন্ডাগো। হ্যাঁ, ফুল টাইট, মনে করেন একেবারে। তখন রসুলের সাথে 14 জন ছিলেন উহুদের যুদ্ধে। উহুদের যুদ্ধ খুব ভয়ানক পরিস্থিতি হয়েছিল। উহুদের যুদ্ধেই আল্লাহ রসুলকে আঘাত করে, দান মোবারক শহীদ করে এবং আল্লাহ রসুলকে রাইখা অনেকে চলে যায়। তখনই মাওলা আলীকে বলছিলেন, ইয়া আলী আল মাদাদ, হে আলী সাহায্য করো আমাকে। এমন সময় মাওলা আলী কাফেরদের ভিতর থেকে আল্লাহ রসুলকে নিয়ে আসেন। এই উহুদের যুদ্ধের যিনি নেতৃত্ব দেন তিনি হইলেন আবু সুফিয়ান, মুয়াবিয়ার বাপ। তার মধ্যে হিন্দা যুক্ত হয় এই উতবার মাইয়া। উহুদের যুদ্ধে যখন মুসলমানদের শোচনীয় একটা অবস্থা হয় কিছু ভুলের কারণে, তখন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের চাচা উহুদের যুদ্ধে শহীদ হয়। উহুদের যুদ্ধে বুক ফাইরা কাঁচা কলিজা বাইর কইরা মুয়াবিয়ার মা এজিদের দাদি হিন্দা চাবায়া খায় জিদ্দে। কেন সে অংশ নিছিল? সে অংশ নিছিল কারণ তার বাপের খুনের বদলা নেওয়ার জন্য। আরবে আবার এই বংশের প্রতি খুব টাইট মায়া আছে, বাপের খুনের বদলা নেবার জন্য। তখন আমির হামজার 2 হাতের কবজি, নাকের মাথা, ঠোঁট, কানের লতি কাইটা মালা বানায় গলায় পিনছে আর পাগলের মতো চিৎকার করছে আর গালিগালাজ করছে বিশ্রী ভাষায়, এবং কলিজা চাবায়া খাইছে আর বলছে, এ মোহাম্মদ কই তোরা, এবং আরও অনেকই করছে। এই সেই হিন্দার ছেলে মুয়াবিয়া। যেমন গাছ, বাপ হইল আবু সুফিয়ান আর হিন্দা হইল তার মা। সেই ঘর থেকে হইছে মুয়াবিয়া এজিদ। তাই আমরা বলি যে মুয়াবিয়া এবং আবু সুফিয়ান সে টপ ক্লাস কাফের ছিল। রসুলের বিরুদ্ধে সব যুদ্ধের মধ্যে সে অংশগ্রহণ করছে, নেতৃত্ব দিছে। তৃতীয় যুদ্ধটি ইসলামের যে হয় সেই যুদ্ধটি হইল 3 হিজরিতে গজওয়াতুল হামরাইল আসাদ, একটি যুদ্ধের নাম গজওয়াতুল হামরাইল আসাদ। এই তৃতীয় হিজরিতে হয় এই যুদ্ধটি। তারপরে চতুর্থ যুদ্ধটি হয় এই 4 নম্বর যে যুদ্ধ হয় 4 হিজরিতে গজওয়ায়ে বানি নুদায়ের, শত্রু এরাই, এই মক্কার কুরাইশরাই, আরও আশেপাশে যারা নাকি এই ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, অনেকেই তাদের সাথে যুক্ত হয়েছে। তারপরে 5ম হিজরিতে গজওয়াতুল খান্দাক, এই যুদ্ধরে আরবিতে গজওয়া কয়, বুঝছেন, গজওয়াতুল খান্দাক, খান্দাকের যুদ্ধ হয়। 24,000 কাফের দুশ্মন আসে আর বিপরীতে 3,000 সাহাবা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন খুইদা আপনার 3.5 মাইল জায়গা খুদে মদিনার এরিয়া এই সাইড দিয়ে, এবং 5 গজ মানে 10 হাত চওড়া 10 হাত খাই গর্ত করে, এইটাকে খন্দকের যুদ্ধ বলে। সেই খন্দকের যুদ্ধে আল্লাহ রসুল পেটে পাথর বাঁধে। এটা মদিনায় হয়। মদিনার 5 হিজরিতে বনি কুরাইজা যুদ্ধ হয়। সেখানে আলমদার মাওলা আলী, বদরের মধ্যে আলমদার মাওলা আলী, উহুদে আলমদার মাওলা আলী। আপনার এই যে যুদ্ধ, সেই যুদ্ধের মধ্যে 4 নম্বরে যে যুদ্ধ আপনার গজওয়াতুল হামরাইল, এটার মধ্যেও সেনাপতি আলমদার মাওলা আলী, এবং গজওয়াতুল নুদায়ের সেটার মধ্যেও
সেনাপতি মাওলা আলী, এবং 5ম হিজরিতে খন্দকে সেখানেও মাওলা আলী। 5 হিজরিতে বনি কুরাইজার যুদ্ধ হয়, সেখানেও আলমদার মাওলা আলী। 6 হিজরিতে সারিজায় এখানে হয়। 7ম হিজরিতে গাজওয়ায়ে খায়বার, 7 হিজরিতে, মানে মহানবীর বয়স যখন জাহিরি বয়স 53, 54, 55, 56, 57, হ্যাঁ 58, 59, 59 বৎসর বয়সে এই খায়বার যুদ্ধটি অনুষ্ঠিত হয়, আমরা যেটা দেখতে পাই। এখানে খায়বার যুদ্ধের মধ্যে খায়বার কি, খায়বার কারে কয়? খায়বার শব্দের অর্থ হলো কেল্লা, বিল্ডিং। যে রাজাদের যে কেল্লা থাকে, বিল্ডিং থাকে, কিলা কয় উর্দুতে, বিল্ডিং। খায়বার এটা বনি ইসরাইলদের একটা দুর্গ ছিল, মানে খ্রিস্টানদের, ইহুদিদের একটা দুর্গ ছিল ইহুদিদের। সেইখানে বিশাল একটা এরিয়া এবং সেটার একটা গেট ছিল। সেইখান থেকে 2 বার মুসলমান আঘাত পেয়ে আসে। লাস্টে মহানবী বলল যে আমি কালকে এমন একজনকে খায়বারের আলাম দিমু যে হবে মরদ, রজুল। এই যে রসুল শব্দের অর্থ হইল পুরুষ, সে হবে রসুল। পরের দিন মাওলা আলীর হাতে খায়বারের আলাম পতাকা দেওয়া হয় এবং মাওলা আলী খায়বার ফাতা করে। এর জন্য বলা হয় লা ফাতা ইল্লা আলী, আলীর মতো বিজয়ী কেউই নাই। লা সাইফ ইল্লা জুলফিকার, জুলফিকারের থেকে ধারালো তীক্ষ্ণ তরবারিও কোনোটা নাই। এবং এই খায়বারের যুদ্ধে খায়বারের তাদের রসুলের বিপরীত 10,000 রিজার্ভ সৈন্য ছিল, 20,000 আর্মি ছিল তাদের, টোটাল 30,000, 60,000-এর জনসংখ্যা ছিল খায়বার এরিয়ার। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1600 সাহাবা নিয়ে খায়বার যুদ্ধে চলে যায় এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে 15 জন সাহাবী শহীদ হন এবং 70 জন বনি ইসরায়েলি তারা মারা যায়। তারপরে 8ম হিজরিতে রমজানুল মুবারকে 10,000 সাহাবী নিয়ে মদিনা থেকে আল্লাহর রসুল মক্কা গিয়ে মক্কা বিজয় করেন। 8ম হিজরিতে তায়েফ বিজয় হয়। 9ম হিজরিতে বনু তায়েকা বুতখানা বিজয় হয়। 9ম হিজরিতে বনু তায়েকা বুতখানা বিজয় লাভ করে। 10ম হিজরিতে ইয়ামান জয় করে। তারপরে রসুল 10ম হিজরিতেই মক্কায় বিদায় হজ এবং 10ম হিজরিতেই গাদিরে খুমের ভাষণ এবং মহানবী পর্দা গ্রহণ করেন। এই শুরু থেকে শেষ পর্যন্ত সর্বস্থলে মাওলা আলী মহানবীর সাথে। টোটাল শুধু একটা যুদ্ধের মধ্যে মাওলা আলী মহানবীর সাথে ছিলেন না, সেটা হলো তবুকের যুদ্ধ। তবুকের যুদ্ধের মধ্যে মহানবী আদেশ করছিলেন মদিনার মানুষকে দেখাশোনা করার, সেইখানে সেই মাওলা আলী। মহানবী উফাত লাভ করলেন, মা ফাতিমাও উফাত লাভ করলেন, মা খাদিজাতুল কুবরাও চলে গেলেন, ইমাম আবু তালিব আলাইহিস সালামও চলে গেলেন এবং মা ফাতেমা বিনতে আসাদও চলে গেলেন। মাওলা আলী স্রেফ একা। মা ফাতেমার সাথে মদিনায় মহানবী মাওলা আলীর সাথে বিয়ে দেন। এটা 2য় হিজরিতে মা ফাতেমার সাথে বিবাহ দেন মাওলা আলী সাথে। মহানবী মা খাদিজার সাথে 27 বছর সংসার করেন, দ্বিতীয় কোনো স্ত্রী নেন না। মহানবী দ্বিতীয় স্ত্রী নিছেন 55 থেকে 60 বছর, 59 বছর, এই 4 বছরে অন্য স্ত্রীগুলো তিনি নিছেন। আমি সেই বিষয়ে আরেকদিন আলোচনা করব, যেহেতু আজকে মাওলা আলীর বিষয়। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু মা ফাতেমাকে বিবাহ করলেন। মা ফাতেমার ঘরে 4টি সন্তান হলেন, ইমামে হাসান আলাইহিস সালাম, ইমামে হুসাইন আলাইহিস সালাম, মা জাইনাব এবং ইমাম মাহাসিন। মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবীর ইন্তেকালের 6 মাসের ভিতরে শহীদ হন, তাকেও হত্যা করা হয়। মা ফাতেমা
জাহিরিভাবে থাকা অবস্থায় মাওলা আলী দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন নাই। মাওলা আলী 9টি বিবাহ করেছেন। মাওলা আলীর 9টি বিবাহ করেছেন। 9টি স্ত্রীর ঘরে মোট সন্তানের সংখ্যা পাওয়া যায় ঐতিহাসিকদের মতে 27 জন। তার মধ্যে 18 জন ছেলেই আছে। মহানবীর প্রথম স্ত্রী মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর প্রথম স্ত্রী তিনি বুতুল, রসুলের কন্যা সাইয়েদেনা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহার ঘরে 4 সন্তান। দ্বিতীয় স্ত্রী সাইয়েদেনা ফাতেমা বিনতে মুহাম্মদ, প্রথম স্ত্রী। দ্বিতীয় স্ত্রী মা ফাতেমা বিনতে খিজমা, ফাতেমা বিনতে হুজাইমা। 4 ছেলে হয় তার 4 ছেলের এক ছেলের নাম আব্বাস, দ্বিতীয় ছেলে আব্দুল্লাহ, তৃতীয় ছেলে জাফর, চতুর্থ ছেলে উসামা। তারপরে তৃতীয় স্ত্রী লাইলা বিনতে মাসুদ, 2 ছেলে ছিল তাহার, এক ছেলে উবাইদুল্লাহ আর এক ছেলে আবু বকর। মাওলা আলীর চতুর্থ স্ত্রী হযরত আসমা বিনতে উমাইস, ইনি হযরত আবু বকর সিদ্দিকীর বিধবা স্ত্রী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিধবা স্ত্রীকে বিবাহ করেছেন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। তার নাম হইল হযরত আসমা বিনতে উমাইস। তার ঘরে 2 ছেলে ছিল মাওলা আলীর, একজনের নাম ইয়াহিয়া বিন আলী, আরেকজনের নাম মোহাম্মদ আসগার। পঞ্চম স্ত্রী মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর, তার নাম হযরত উমামা বিনতে জাইনাব বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবীর একজন স্ত্রী। তার ঘরে এক ছেলে, তার নাম মোহাম্মদ আওসাদ। মাওলা আলীর 6 নম্বর স্ত্রী হযরত খাউলা বিনতে জাফর হানাফিয়া, তার ঘরে এক ছেলে মোহাম্মদ হানাফিয়া। মহানবীর মাওলা আলীর সপ্তম স্ত্রীর নাম উম্মে হাবিবা বিনতে রবাইয়া পাগলাবিয়া, উম্মে হাবিবা বিনতে রবিয়া পাগলাবিয়া। তাহার ঘরে 2 সন্তান, একটি ছেলে একটি মেয়ের নাম ওমর, ছেলের নাম ওমর, মেয়ের নাম রুকাইয়া। 8 নম্বর স্ত্রীর নাম উম্মে সাঈদ বিনতে উরবা সাকাফিয়া, তাহার 2 ছেলে হাসান, তারপরে কোবরা। এবং 9 নম্বর স্ত্রী যিনি, তার নাম হযরত মুহায়াতুবনাতু ইমরা আল কায়েস, ওনার ঘরে 1 মেয়ে। এই যে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর এতগুলো সন্তান, মুসলমানরা কি জানে মাওলা আলী যে এত ছেলে আছে? কারবালার পরে অনেক ইয়েজিদি রেজবের মতো শিক্ষা মাওলা আলীর ছেলেরা যারা ছিলেন তাহারা দিয়েছেন। মাওলা আলীর সন্তানেরা রসুলের আওলাদদের হত্যার বদলা নিয়েছেন। মাওলা হাসান, মাওলা হুসাইন রসুলের আওলাদ, আর এরা সবাই মাওলা আলীর আওলাদ। ইমাম আব্বাস আলমদার, তিনি মাওলা আলীর আওলাদ। ইমাম আব্বাস আলমদার তিনি কারবালায় শহীদ হন। মাওলা আলীর হায়াতে জিন্দিগি 63 বৎসর, এটা লম্বা সময়। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ হাতে গোসল দিয়েছেন। আল্লাহর হাবিবকে নিজ হাতে গোসল দিয়েছেন। মাওলা আলীর আগমনের সময়, জন্ম গ্রহণের সময়, আবির্ভাবের সময় চোখ খুইলা রাহমাতাল লিল আলামিনকে দেখেছেন। আর রাহমাতাল লিল আলামিন জগৎ থেকে যখন চোখ বন্ধ করেন, মাওলা আলী দাঁড়ায় দাঁড়ায় তাকায় তাকায় দেখতেছে। মহানবী মাওলা আলীকে দেখে, মাওলা আলী মহানবীকে থেকে রাহমাতাল লিল আলামিন এই দেহ ত্যাগ করেন। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ হাতে গোসল দেন এবং পোশাক পরানো অবস্থায়।
কারণ আল্লাহর রসুল মহা পবিত্র, তৈয়ব, তাহের, রাহমাতাল্লিল আলামিন। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু মহানবীকে নিজ হাতে রওজা মুবারকে দাফন করেন। মহানবীর দাফনের সময় অনেকেই ছিলেন না, ও মানে অল্প গুটি কয়েক, এটা নিয়ে অনেক মতবাদ আছে। সবাই গেছিলেন রসুলের দেহ মুবারককে জমিনের উপরে রেখে কে প্রধানমন্ত্রী হবে, কে উজির হবে, কে নাজির হবে, কে খলিফা হবে, সেইটা সুলা করার জন্য। কিন্তু মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু রাহমাতাল্লিল আলামিনের দেহ মুবারকের সামনে থেকে, নজর মুবারকের সামনে থেকে, হায়াতে জিন্দিগির সামনে থেকে, মহানবীর যুদ্ধের ময়দান থেকে, মহানবীর হেরা গুহার মোরাকাবার স্থান থেকে, মহানবীর চাদরের নিচ থেকে, মহানবীর খাবারের দস্তারখানা থেকে, মহানবীর বংশের রক্তের নূরের কেতাবের কোরআনের এবং ফুরকানের থেকে এক মুহূর্তের জন্য কোথাও জুদা ছিলেন না। এই সেই মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। যখন সবাই কে খলিফা, কে মন্ত্রী, উজির, নাজির হবে এটা সমাধান করে এসেছেন, আয়েশা দেখে আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিনের দাফন হয়ে গেছে। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু 3 দিন পর্যন্ত রেখেছিলেন। তাই এইটাই শেষ সুন্নত। মানুষ যখন ইন্তেকাল করবেন, যিনি ওলিয়ে কামেল, তার দেহটা 3 দিন থাকে জমিনের উপরে, এটা রসুলের শেষ সুন্নত। যদি পয়সা যায় তাইলে 2 নাম্বার মুর্শিদের প্রেমে পুরে নাই। মুর্শিদ প্রেমে যেজন নাকি পুইরা হইছে ছাই, তার দেহ মাটিতে খাবে, মাটির এমন সাধ্য নাই। এর জন্য ওলি আল্লাহদের মাজার হয়, কারণ ওই দেহটা সংরক্ষণ করা হয়, ওই দেহ পচে না, নষ্ট হয় না, গলে না। পৃথিবীর বুকে কোনো সাহাবাই কেরাম যারা আসলে রসুল প্রেমিক শহীদ, তাদের দেহ নষ্ট হয় না। সেইটা আরবে প্রমাণ হইছে। কত বছর পর এক সাহাবীর দেহ মুবারক ওই যে ভেকু দিয়া খুঁড়তে সময় উঠছে। আবার নবীদের, রসুলদের দেহ মুবারককে মাটির জন্য হারাম করে দেওয়া হয়েছে। ওলিয়া কামেলদের দেহ মুবারক নষ্ট হয় না। এই জন্য আমরা দেখতে পাই না 50-100 বছর 200 বছর আগে ইন্তেকাল করছে, দেহ এখন তুই অক্ষত এইখান থেকে। তাই মাওলা আলী রসুলের ঘরে থাকছে, মাওলা আলী রসুলের কুলে থাকছে, মাওলা আলী রসুলের চাদরের ভেতরে যখন আল্লাহকে রসুল তার বংশ দেখাইছে, রসুলের কম্বলের ভিতরে মাওলা আলী। মাওলা আলী রসুলের কাঁধের উপরে দাঁড়াইছে, মাওলা আলী কাবার ভিতরে আসছে। তাই মাওলা আলী রসুলের মেয়ের জামাই, মাওলা আলী রসুলের ভাই। তো সেই ধারাবাহিকতায় এলেম মে মারেফত মাওলা আলীর কাছ থেকে সবাই গ্রহণ করেছে। এলেমের শিক্ষা মহানবী মাওলা আলীকে দিয়েছে, মাওলা আলী দিয়েছেন হাসান বসরিকে, ওয়াইস আল কারনিকে এবং আওলাদে রসুলদেরকে। মাওলা আলী থেকে পৃথিবীর সমস্ত ওলিরা আসছে। আলী আলী করতে করতে ওলি হয়। যার কপালে মাওলা আলীর ভিক্ষা, পাক পাঞ্জাতনের ভিক্ষা জুটে নাই, আওলাদে রসুলের ভিক্ষা জুটে নাই, সে ওলি হয় নাই। মহানবীর জুব্বা মুবারক মাওলা আলীর শরীর মুবারকে, মহানবীর জুলফেকার মাওলা আলীর হাত মুবারকে, মহানবীর পাগড়ি মুবারক মাওলা আলীর মাথা মুবারকে, মহানবীর আংটি মুবারক মাওলা আলীর হাত মুবারকে, মহানবীর নয়নের পুতুল যাকে বাতুল বলা হয়, সৈয়দনা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম, তার হাতও মাওলা আলীর হাতের উপরে। এই সেই মাওলা আলী, যার সম্পর্কে হযরত উমরও বলছেন, আলী না থাকলে উমর হালাক হয়ে যাইত। সমস্ত সাহাবারা সিনার এলেমের, সিনার রাজ্যের যিনি বাদশাহ, মহানবীর যে আধ্যাত্ম জগতের এলেম, হেকমতের জ্ঞানের বাদশাহ যিনি, তিনি মাওলা আলী। মাওলা আলীর হাতে সব সাহাবারা বায়াত নিছে। সাহাবার হাতে আওলাদ বায়াত নিতে পারে না, সাথে চলতে পারে, মিলে মিশে থাকে, উসুলই নাই। আওলাদের রসুল যিনি, তিনি পবিত্র, পুত পবিত্র,
পবিত্র কখনো নাপাকের কাছে যাইয়া বায়াত হইতে পারে না। কারণ সাহাবায়ে আজমাইন, আমার মাথার তাজ, আমার মা বাপ এবং আমি, আমার বংশ কুরবান হোক তাদের কদমে। কিন্তু সাহাবা হওয়ার আগে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের সময় যে নবুয়ত ডিক্লেয়ার দেয়, তার পূর্বে সকল সাহাবাদের মা বাবা তারা কেউ নিকার করেন না, তাদের নিকা হয় নাই, নিকার করেন না। তারা মূর্তি পূজারক ছিল, তারা মদ পান করত, তারা ব্যভিচার করত, জীবন্ত কন্যা তারা দাফন করত। সেই মানুষ ছিল। কিন্তু আওলাদে রসুল, আলে রসুল এবং এই হাশমির ভেতরে এইটা ছিল না। মাওলা আলীর বাবা জীবনও মূর্তি পূজা করে নাই। মাওলা আলী, মাওলা আলীর বংশ এবং মহানবী দাদা বাপ দাদারা কেউ জীবনও মূর্তি পূজা করেন না। এবং সবচেয়ে আশ্চর্যজনক একটা কথা শুনে রাখেন, সেইটা হইল মহানবীর দাদা আব্দুল মুত্তালিব তিনি মুরাকাবা করতেন যায়া হেরা পর্বতে, জাবালে নূর পর্বতে। এবং মহানবীর দাদা আব্দুল মুত্তালিব যে কাবা গড় ধ্বংস করার লেগা বা সাবরাহা আসছিল হস্তি বাহিনী নিয়া, মহানবীর আবির্ভাবের 50 দিন আগে মহানবীর দাদা আব্দুল মুত্তালিব এই জাবালে নূর পর্বতে উঠাই রব্বে কাবার কাছে ফরিয়াদ করছিলেন, তোমার কাবা তুমি রক্ষা করো। আবাবিল পাঠায়া কাবা রক্ষা করলো রব্বুল আলামিন হস্তি বাহিনী থেকে। সূরা নাজিল হইল তাব্বাতি, সূরা নাজিল হইল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরা ফিল। মহানবীর দাদা তিনিও যাইতেন হেরা পর্বতে, জাবালে নূর পর্বতে। ছেন আল্লাহর রসুলের বংশের প্রত্যেকটা সন্তান নূরের, তাই তো আল্লাহ কোরআনে সাক্ষী দিছে। এই মাওলা আলী করমল্লাহু ওয়াজহু রসুলের ইন্তেকালের পরে মাওলা আলীকে চক্রান্ত করে মদিনায় বসবাস করা তার জন্য খুবই কষ্টদায়ক হয়ে দাঁড়ালো। এত অত্যাচার করা হইতো তাকে, উনি বাড়ির বাহিরে বের হইতে পারতেন না। মাওলা আলী আলাইহিস সালাতু আসসালাম তিনি কোনোদিন মা ফাতেমা থেকে বাগে ফিদাক ছিনিয়ে নেওয়া হয়েছে বাজেয়াপ্ত করে, মাওলা আলী বলেন নাই। মাওলা আলীর সামনে আল্লাহ রসুল বলছে যে কলম দাও, কাগজ দাও, আমি খেলাফত, আমি মাওলা এটা লিখে দিয়ে যাই। তখন একজন বলছিলেন জ্বরের মুখে আবুল তাবুল বলতেছে, নওজুবিল্লাহ মিন জালে, কলম দেওয়া যাইব না। এরাই বলে আবার উম্মি শব্দের অর্থ হইল লেখাপড়া জানেন না। তো লেখাপড়া যে না জানে হ্যারে কলম দিলেই কি না দিলেই কি? কলম দিতে ডরাইলেন কেন? দিলেন না কেন? আল্লাহ রসুলের হাতে কলম দেয় নাই, কাগজ দেয় নাই, উল্টো বলছেন। তাই মুসলমানদের জানা উচিত বাগে ফিগাত, হাদিসে কেরকাত আর হাদিসে মারওয়ান, এই বিষয়গুলো জানা দরকার। আল্লাহ রসুলের উফাতের পরে আবু বকর সিদ্দিক খলিফা হলেন, তারপরে হজরত উমর, তারপরে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা হইলেন। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শাহাদাত বরণ করলেন, হজরত উসমান তিনিও শাহাদাত বরণ করলেন। জনগণের চাপে মাওলা আলী খলিফা হওয়ার জন্য যায় না, জনগণ জোর কইরা মাওলা আলীকে খলিফা বানাইছে। এর জন্য খলিফাও দুই প্রকার, একটি হলো আল্লাহ আল্লাহর রসুলের খলিফা, আরেকটি হলো জনগণের খলিফা। আল্লাহ এবং আল্লাহর মনোনীত, আল্লাহ এবং আল্লাহর রসুলের মনোনীত খলিফার নাম হইল আলী করমল্লাহু ওয়াজহু, আর জনগণের মনোনীত খলিফার নাম হল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কা এবং মদিনাবাসীরা যাকে নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন, আর রসুল মাওলা আলীকে খলিফা মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন গাদিরে ঘুমে। আল্লাহর খলিফা যিনি, তাকে বলা হয় ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, তাকে বলা হয় আদম। আদম তিনিই হন যে সৃষ্টি না। আদম আল্লাহ নিজে তৈরি করেন নিজ হাতে। আদমের কোনো বাবা মা নাই, বাবা মার ঘর থেকে আদম হয় না। আল্লাহ যারে তৈরি করে সে আদম হয়। খুব খেয়াল করবেন আমার কথাটা। পিতামাতার মিলন থেকে যে সৃষ্টি হয় সে আদম না, পিতামাতার মিলন থেকে যে জন্ম নেয় সে আদম না।
আল্লাহ যাকে নিজ হাতে তৈরি করে সে আদম। এর জন্য পিতামাতা যাকে মিলন করে জন্ম দেয়, পিতামাতার দ্বারা যে সৃষ্টি হয় তার মরণ আছে, আর আল্লাহ যারে নিজে হাতে বানায় তার কোনো মরণ নাই। আদম মরে না, জাতে আলী মরে না, জাতে নূরে মোহাম্মদ মরে না, রসুল মারা যায় না, অলি মারা যায় না, নবী মারা যায় না। এর জন্য কোরআনে কোথাও নাই কুল্লু রসুল জায়গাতাল মৌত, কোরআনে কোথাও নাই কুল্লু নবী জায়গাতাল মৌত, কোরআনে কোথাও নাই কুল্লু ওলিয়া উলিয়া জায়গাতাল মৌত, কোরআনে আছে কুল্লু নফসুন জায়গাতাল মৌত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে। রহস্য বুঝার জন্য ভাণ্ড লাগবো, অল্প ভাণ্ডতে কুলাইব না, ফাইটা যাবো গা। বইলা থুয়া যাইতে আসি, জানি না দয়াল কোন দিন লয়ে যায়। তাই মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর শাসন আমলে মাওলা আলীর বিরুদ্ধে বিদ্রোহ করে মুয়াবিয়া। রসুল গাদিরে খুমে বলছিল মুনাফেক আলীকে ঘৃণা করবে আর মুমিন আলীকে ভালোবাসবে। মুমিন আলীকে ঘৃণা করবে না, মুনাফেক আলীকে ভালোবাসবে না। যে আলীর বিরুদ্ধে অস্ত্র ধরে সে আমার বিরুদ্ধে অস্ত্র ধরে, যে আলীকে আঘাত করে সে আমাকে আঘাত করে, যে আলী থেকে মুখ ফিরায় নেয় সে আমার থেকে মুখ ফিরায় নেয়। এখন আপনারা একটু দেখেন তো ভাই, চায়া মহানবীর সাথে কি মাওলা আলী আছে না মবিয়া আছে? মহানবী দোয়া করছেন, আল্লাহ যে আমাকে, যে তুমি এই আলীকে যে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো, আলীকে যে সাহায্য করে তুমি তাকে সাহায্য করো। মমিন আর মুনাফেক চেনার কোষ্ঠী পাথর হলো মাওলা আলী। খেয়াল করেন একটু, তাহলে এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ তারা তিলে তিলে সবাই ঐক্যবদ্ধ হইয়া মাওলা আলীকে শহীদ করলেন। একটু খেয়াল করেন তো, মক্কা বিজয় হয় যে আমাদের যে লাস্ট মক্কা বিজয় কবে হয়? মক্কা বিজয় হইল আপনার গিয়া 10ম হিজরিতে, এই 9ম হিজরিতে বনু তায়েকা বুতখানা বিজয় হয়, এবং 8ম হিজরিতে তায়েব বিজয় হয়, এবং 8ম হিজরি রমজানুল মুবারকে মক্কা বিজয় হয়। 8ম হিজরিতে মক্কা বিজয় হয়। তাহলে আপনি একটু খেয়াল করেন 8ম হিজরি কখন? যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 60 কি 61 বৎসর জাহিরি। তখনও আবু সুফিয়ান কাফের, আবু লাহাব কাফের, আবু জেহেল কাফের, মবিয়া কাফের, মবিয়ার মায় তখনও কাফের। কখন? 8ম হিজরিতে। 8ম হিজরিতে 630 সালে এরা সবাই কাফের। সাইবা, উকবা, মুগিরা, জুলখাইস এগুলা সব কাটা কাফের। মক্কা অবরোধ করে রাখছে, রসুলকে যাইতে দেয় না। মক্কা বিজয়ের পরে রসুল গেছে মক্কা, হজ করছেন 10ম হিজরিতে, বিদায় হজটা। তাইলে এই 8ম হিজরিতে যারা দেখলো যে এত বড় সৈন্যদল নিয়ে মহানবী মদিনা থেকে মক্কায় আসছে, আমরা তো এখন পারুম না জান আর মাল রক্ষার লিগা। এখন যদি আত্মসমর্পণ না করে, তার কাছে মুরিদ না হয়, তো জানও যাইব, মালও যাইব, হত্যা হইব, ক্রোক হয়ে যাইব। তখন কি করলো? কৌশলে তাহারা রসুলের কাছে বায়াত কলেমা পড়ল। কখন? 8ম হিজরিতে। আবু সুফিয়ান মুয়াবিয়ার 8ম হিজরিতে রসুলের কাছে কলমা পড়ল এই উমাইয়ারা, আব্বাসীরা। কিছু কিছু আছে আগে হইছে। তো এখন 8ম হিজরিতে যখন হইল, টপ ক্লাস কাফের এরা কিন্তু ছিল। কখন? 8ম হিজরিতে টপ ক্লাস কাফের রসুলের সামনে খোলা তরবারি লইয়া মাওলা আলীর সামনে দাঁড়ায় রয়েছে। 8ম হিজরিতে টপ ক্লাস কাফের তারা, আল্লাহর রসুল 10ম হিজরিতে ওফাত নিলেন, ইন্তেকাল করলেন। 11 হিজরিতে তারা ফার্স্ট ক্লাস মুসলমান হয়ে গেলেন। বর্তমানে টপ ক্লাস কাফেরেরা ফার্স্ট ক্লাস মুসলমান। আগে ছিল টপ ক্লাস কাফের, এখন ফার্স্ট ক্লাস মুসলমান। মাত্র 2টা বছর। তারপরেই তারা তাদের সেই পূর্বের রূপ দেখায় দিছে। মহানবীর সাথে এরা পারে নাই, মা খাদিজার সাথে, ইমাম আবু তালিবের সাথে পারে নাই, কিন্তু মাওলা আলীর সাথে তারা কোলায় উঠছে। মাওলা আলীকে তারা চরম কষ্ট দিছে, এবং যুদ্ধের পরে যুদ্ধ, মাওলা আলী নাহওয়ানের যুদ্ধ করে, সিফিনের যুদ্ধ করে, জঙ্গে জামাল করে,
শান্তি দেয় নাই। কারা? এই উমাইয়া আব্বাসিয়ারা। মাওলা আলীকে লাস্টে মাওলা আলীকে শহীদই করলো। মাওলা আলীর যে আওলাদ মাওলা হাসানকে শহীদ করলো। এই কুফায় মাওলা আলীকে 21 রমজানে শহীদ করা হয় 40 হিজরিতে। আল্লাহর রসুল উফাত নিলেন 10 হিজরিতে। তার 30 বছর পরে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি চলে গেলেন। শান্তি দেয় নাই। কি করছে? মহানবীর ঘরের ভিতরে মহানবীর আওলাদ মা ফাতেমাকে দাফন করতে দেয় নাই। মহানবীর ঘরের ভিতরে মাওলা আলী স্থান পায় না মহানবীর পাশে। মহানবীর রওজার পাশে ইমাম হাসান আলাইহিস সালাম স্থান পায় নাই। মহানবীর পাশে ইমাম হুসাইন আলাইহিস সালাম স্থান পায় নাই। কেন? কারণ ছিল মহানবীর হয়ে মাওলা আলী আরবের 9 জন যে বড় বড় বীর ছিল তাদেরকে হত্যা করেছেন। যারা মহানবীকে হত্যা করতে আসছে প্রতিহত করেছেন। আঘাত করেন নাই। আঘাত করতে হইলে তো মহানবী মক্কাই করতে পারতো। মক্কা থেকে হিজরত করে মদিনায় গেল গোপনে, সেখানে আত্মরক্ষার জন্য তিনি সেখানে রইলেন। মক্কা থেকে 6 মাইল লাইটে গেছে। কি মন খারাপের খারাপ চিন্তা করছো? 6 মাইল লাইটে যে একটা মানুষ একজনকে মারতে হইব, তো কত ডেঞ্জারাস লোক এরা। তাও বউ বেটি লয়ে গেছে, হিন্দা উহুদে যুদ্ধে অংশগ্রহণ করছে। এগুলা সব গোপন করে। এটা লোক কাসা। তুমি যদি ঘটনা না জানো তুমি সম্মান করবা কেমনে? তুমি তো আবু জাহেল সেজদা মাইরা হইবা। আবু জাহেল রে কইবা আসসালামু আলাইকুম, নাকি? আবু জাহেল সম্পর্কে আগে জানো, দেহ কারা কি করলো। তাই মাওলা আলী যে 9 বাহাদুর রে হত্যা করছে তার মধ্যে একজন ছিল ওমর ইবনে আবদ, যার সকালের নাস্তায় 2টা উট লাগতো। ইতিহাস এই রকম। সেই মাওলা আলীকে শহীদ করলো, মাওলা আলীর আওলাদদেরকে শহীদ করলো এবং মাওলা আলীর বংশকে বিষ প্রয়োগ করে আব্বাসিয়া রাজারা, উমাইয়া রাজারা হত্যা করলো। আজও পর্যন্ত মাওলা আলীর বংশের উপরে, রসুলের বংশের উপরে অত্যাচার জুলুম চলতেছে, চালিত। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা সত্য জানুন, সত্যকে মানুন, আপনারা আল্লাহ রসুলকে ভালোবাসুন। আল্লাহ রসুলের বংশ আলে বায়াত, পাক পাঞ্জাতন, 12 ইমাম, 14 মাসুমকে ভালোবাসুন। কারণ রসুলকে ভালোবাসার অপর নামই ইমান। রসুলকে ভালোবাসা ফরজ, রসুলকে অনুসরণ করা ফরজ, রসুলের উপরে দরুদ সালাম পেশ করা ফরজ, রসুলের বংশকে শ্রদ্ধা করা, মহব্বত করা ফরজ। আল্লাহ রসুল নিজেই বলছে, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, শুধু আমার কুরবাত যারা, নিকটবর্তী যারা, তোমরা তাদেরকে ভালোবাসো। এবং আল্লাহ রসুল বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়ান, তোমরা আল্লাহর রুজ্জুকে শক্তভাবে মজবুতভাবে ধরো। আল্লাহর রুজ্জু হচ্ছে রসুলের বংশ, রসুলের আল, অলিয়া উলিয়া কেরাম। মানুষ এখন লেবাস ধরছে, রসুলের আওলাদ ছাইরা দিছে। মানুষ এখন বই পড়া শুরু করছে, কেতাব পাঠ করে না। এখন বই পইরা দেখি, আপনি দেখেন যে কোরআন পাঠ করছে, হাদিস পাঠ করছে, সে আল্লাহর অলির মাজারে আগুন দেয়, আল্লাহর অলিকে আঘাত করে। যে কোরআন পড়ছে, হাদিস পড়ছে, সে বলৎকার করে। এটা কি হইতে পারে কোনো দিন? আর কি আশ্চর্যের বিষয়, এরা বাংলাদেশে মাজার ভাঙ্গে, আল্লাহর অলির মাজার ভাঙ্গে, আল্লাহর অলির মাজারে আগুন দেয়, আর এরা ফিলিস্তিনের লেগে মিছিল করে, আল্লাহর অলির মুরিদদেরকে হত্যা করে, আল্লাহর অলির খলিফাদের হত্যা করে, মুসলমানদের অলি যারা, মুসলমানদের মধ্যে পীর মাশায়েখ যারা, তাদের মাজার ভাঙে আগুন দেয়। বাংলাদেশে মাজার ভাঙে, মাজারে আগুন দেয়, মুসলমানরে মারে, আল্লাহর অলি গো মারধর করে, জুলুম করে, অত্যাচার করে, মাজারে আগুন দেয়। তারা আবার শুক্রবার দিন ফিলিস্তিনের লেগা তারা মিছিল বাইর করে। এই মাথায় আমি বুঝি না এরা কোন মুসলমান। তৌহিদি জনতার নামে বাংলাদেশের কত মাজার, দরবার, খানকার মধ্যে অগ্নিসংযোগ, মারপিট, ভাঙচুর, লুটপাট সব করতেছে।
আবার তারা ফিলিস্তিনের মুসলমানের লেগা কান্দে। এই আমার ধরে না, আমরা সবাই ফিলিস্তিনের উপরে যে অত্যাচার হচ্ছে আমরা তার জন্য সবাই খুবই নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই। এই ইসরায়েলের যে আগ্রাসী মনোভাব এবং এই ইহুদি পন্থীদের যে আগ্রাসী মনোভাব, মুসলমানের উপরে অত্যাচার, এর পিছনে মুসলমানরাও দায়ী আছে। কারণ জাতবাই না থাকলে জোর হয় না। আপনারা দেখবেন কুড়াল গাছের কূপ দিলে গাছে কয় এত জোরে কূপ দেশকে কয় আমি কি করুম, তোর জাতবাই তো আমার ইয়ের ভিতরে ঢুকছে, এর লেগে জোরটা বড় হয়। কারণ কুড়ালের আছারি যেটা আছে না, লাঠি, ওটা গাছের। এই জন্য এই ফিলিস্তিন, ইয়ামেন এবং এই সিরিয়ারে মারবার পারতাছে, কারণ আমাকে মুসলমান ভাইয়েরা ইহুদিগুলোকে মিলা রয়েছে আগের থেকেই। এটা নতুন কিছু না, যার যার ক্ষমতা জোটানের লেগে। তো কাজেই আমরা সত্য জানি, আমরা সত্য বোঝার চেষ্টা করি। তাই আমি শেষে মাওলা আলীর একটি বন্দনা দিয়ে আমি শেষ করতে চাই। নূরে রসুল মাওলা আলী, আওলাদে রসুল মাওলা আলী, আখিয়ে রসুল মাওলা আলী, মুদাসেরে দাখিল মাওলা আলী, মাওলায় রসুল আলী, উজিরে রসুল মাওলা আলী, আলমদার রসুল মাওলা আলী, নাসির রসুল মাওলা আলী, নফসে রসুল মাওলা আলী, মোহব্বত রসুল মাওলা আলী, সাকিয়ে কৌসर মাওলা আলী, दमाद रसूल मौला अली, बिस्तार रसूल मौला अली, कादे रसूल मौला अली, अमानतदार मौला अली, हाफिज रसूल मौला अली, মাওলার আগমন কাবা ঘরে, মাওলার অবস্থান গুরফায়ে রসুল, রসুলের ঘরে, মাওলার তালিম সোহবতে রসুল, মাওলার আখলাক তসবীরে রসুল। রসুলের সুরতি ফটোই হচ্ছে রসুলের আমলের ফটোই মাওলা আলী। মাওলার এলেম ও আমল তসব্বুরে রসুল, মাওলার তালিমুল মারকাজ গারে হেরা, মাওলা আলীর মুআল্লিম দয়াল রসুল, মাওলা आया तो रसूल और मौला आए तो देखा है रसूल को, और रसूल इस जहां से उफात करते हैं तो देखता है अली। रसूल सब समय मौला अली के सामने ही राखतें। मौला आलीर मतो मोहब्बत रसूल द्वितीय काहके करें नी। मौला आली आलैहिस सालाम सर्वप्रथम कुरान पाठ करें, किताब पाठ करें रसूलेर काछ थेके। मौला आली आलैहिस सालाम के एसे सर्वप्रथम महानबी मेराजेर कथा बर्णना करें। मौला आली आलैहिस सालाम रसूल के मेराजे जेते देखें एवं मेराज थेके आसतेও देखें। मौला आली आलैहिस सालाम जिब्राइल को देखें, रुहुल आमीन केও देखें। मौला आली निजेई सलात, मौला आली निजेई सियाम, मौला आली निजेई कुरबानी, मौला आली सब। मौला आलीर कोनो तुलना कारो साथे करा जाए ना। ताई এই রাতটি বরকতময়রা আল্লাহর ওলিদের, আল্লাহর নবী, আল্লাহর রসুলদের আগমন এবং উফাত দিবস দুইটাই বরকতময় সূরা আম্বিয়ার মধ্যে বলে রেখেছেন আল্লাহ। এর জন্য আমরা এই বরকতময় রজনীতে আমরা ফরিয়াদ করব রবের কাছে, আমরা যেন মাওলা আলীর সিনার এলেমকে নিজের সেনায় ধারণ করতে পারি। মাওলা আলী সম্পর্কে যে মাওলা আলীর গুণগান এবং ফজিলত বলতে ভয় পায় সে কি হাউজে কাউসার পাবে? যে মাওলা আলীর মোহব্বত যার হৃদয়ে নাই সে কি জান্নাতে যাবে? না, কারণ নামাজে মাওলা আলী এবং মাওলা আলীর বংশের উপরে, রসুল এবং রসুলের বংশের উপরে দুরূদ পাঠ না করলে নামাজ হয় না। অবশ্যই মাওলা আলী ইমানের অংশ, মাওলা আলী ইবাদতেরও অংশ, মাওলা আলী মহব্বতের অংশ। মহব্বত শিখতে গেলে মাওলা আলীর কাছে যাইতে হবে, ইবাদত শিখতে গেলে মাওলা আলীর কাছে যাইতে হবে, ইমান অর্জন করতে মাওলা আলীর কাছে যাইতে হবে। মাওলা আলী ছাড়া
আর কোনো দরজা নাই। আনা মাদিনাতুল ইলমি আলী বাবাহা, আমি এলেমের শহর, একমাত্র দরজাই হলো মাওলা আলী। এবং মাওলা আলী তিনি কিতাব, তিনি নবীর বংশ, এবং মাওলা আলীর বংশ থেকেই সমস্ত অলিরা আসছে। সমস্ত অলিরা আলীর বংশ, আলী নবীর বংশ, রসুলের বংশ, আল্লাহর আব্দুহুর বংশ। আমরা যেন মাওলা আলীকে ভালোবাসতে পারি এবং মহব্বত করতে পারি এবং সত্য বলতে পারি, সত্য ধারণ করতে পারি, সেই রহমত আমাদেরকে রব দান করেন। আমরা এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।